আজকের লেকচারে আমরা শুরু করব সিউডো কোড কি জিনিস। আমাদের সফটওয়্যার ডিজাইনের আইডিয়াতে আমরা এটা দেখছি, কিন্তু এর আগের লেকচারে মোটামুটি আমরা ডিজাইন স্ট্রাকচার চার্ট, তার আগের লেকচারে কোয়েশন কাপলিং আইডিয়াগুলো ক্লিয়ার করেছি। যারা এখনো এই আইডিয়াগুলো তোমরা ক্লিয়ার করোনি, আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, আগের ভিডিওগুলো প্লাস প্লেলিস্টটাও প্রোভাইড করে দেবো। তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো কিন্তু ওখান থেকে গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে সিউডো কোড কনসেপ্টটা কি তোমরা মোটামুটি একটা আইডিয়া আছে, তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছো ঠিকই, কিন্তু এর আইডিয়া কিন্তু আশা করি তোমাদের সবারই রয়েছে। যে কোনো আমরা যখন অ্যালগরিদমকে যদি আমরা কোডিং না করে তার কিছু এলিমেন্টারি ফরমেশন রেখে যদি একটা তার স্টেপসগুলোকে আমি রাখি, তখন তাকে বলা হয় সিউডো কোড বলা হয়। যেটা এক্সাম্পলে তোমার রয়েছে, দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে, বাট আমরা ডিফিনিশনটা দেখে নাও যে সিউডো কোড ইজ আ সিম্পলিফাইড ইনফর্মাল রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগরিদম। ফর্মাল না, অ্যালগরিদমকে ফর্মাল রিপ্রেজেন্ট করা মানে তাকে কোডিং করা বলা হয়। সেটাই যদি তোমরা ইনফর্মাল ওয়েতে রিপ্রেজেন্ট করো তখন তাকে বলা হবে সিউডো কোড বলা। এগুলো কেন করা হয় অ্যাকচুয়ালি বলে দিই, যে ডিজাইন যখন করা হলো, এর আগের লেকচারে যারা ডিজাইন করেছো তোমাদের এখানে মনে প্রশ্ন থাকবে যে স্যার সিউডো কোডটা আমাদের কাজে কোথায় লাগছে। এটা তো বেসিক, আমরা তো ছোটবেলায় যখন আমরা ফার্স্ট ইয়ার, মোটামুটি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, এগুলো তো মোটামুটি বেসিক্সই পড়তে গিয়ে এগুলো আমরা দেখেছিলাম। বাট এটা কোথায় কাজে লাগছে দেখো, আমরা যখন এর আগের লেকচারে বুঝলাম যে ডিজাইন স্ট্রাকচার চার্ট বা যখন আমরা পরবর্তীকালে ইউএমএল ডায়াগ্রাম যখন করি, যেটা আমাদের অলরেডি লেকচার সিরিজে রয়েছে, তো সেখান থেকে আমরা আলটিমেটলি যে কম্পোনেন্টস গুলো বা মডিউলস গুলোকে বানাই, সেই মডিউলস গুলোর ওয়ার্কিংটা, ওটা যে ব্ল্যাক বক্স ছিল, যেখানে আমরা অলরেডি এর আগের লেকচারেই দেখলাম ইটস আ ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক বক্স। মানে এখানে এই কম্পোনেন্টটাকে ইনপুট আসবে, তার বিনিময়ে কি আউটপুট পাবে তুমি। বাট এই কম্পোনেন্ট গুলোকে তো ডিজাইন করতে হবে, কম্পোনেন্টে কিভাবে কোন অ্যালগরিদম ব্যবহার করব, কি অ্যালগরিদম ব্যবহার করব, কি কোড লেখা হবে। তো অবভিয়াসলি যারা ডিজাইনার তারা কিন্তু কোডটা লিখে দেয় না, তারা অ্যালগরিদম বা সিউডো কোডটা তোমাদের প্রোভাইড করে দেয়। এটা দেখে দেখে কোডাররা কি করে, কোড করে নর্মাল বলা হয়। এটা তোমাদের সফটওয়্যার লাইফ সাইকেল মডেলে এইভাবেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। বাট এখনকার দিনে অ্যাকচুয়ালি তা হয় না, ওটা মডিউলটা বলে দেওয়া হয় বা কোডাররা ওটা কোড করে নেয়, তারা ভেবে এতটা কিছু করে কোনোদিন করে দেওয়া হয় না এখনকার দিনে, প্রেজেন্ট সিনারিওর কথা বলছে। তো সেই সূত্রে ওয়ান কাইন্ড অফ সিউডো কোডটা এই জন্যই ফেজে কিন্তু চলে আসে, যেখানে তোমাদের এবারে কেন জানতে হয়, কেন কি যে মডিউলস গুলো কম্পোনেন্টস গুলো ওখানে দেখলে আগের লেকচারে, তো সেটাই কিন্তু কোনোভাবে তার একটা একদম ইনফর্মাল রিপ্রেজেন্টেশন অফ অ্যালগরিদমটা কিন্তু এই প্রত্যেকটা মডিউলের বা বলতে পারো কম্পোনেন্টস এর কিন্তু এটা যে ডিজাইনাররা করে দেয়। ঠিক আছে, ওরা প্রোগ্রাম দ্যাট ইউজ আ মিক্সড ল্যাঙ্গুয়েজ অফ ন্যাচারাল অ্যান্ড আ প্রোগ্রামিং কনস্ট্রাক্ট। তাহলে বেসিক ডেফিনেশনে বুঝতে পারলে যে ইনফর্মাল রিপ্রেজেন্টেশন অফ অ্যালগরিদম বা প্রোগ্রাম বলতে পারো, যেটা কিনা এর মধ্যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে রয়েছে বা তোমার প্রোগ্রামিং কনস্ট্রাক্টর রয়েছে। ঠিক আছে, ইট ইজ ইউজ টু ইলাস্ট্রেট দ্য হাই লেভেল স্ট্রাকচার অ্যান্ড লজিক অফ অ্যান অ্যালগরিদম। তো অবভিয়াসলি এখান থেকে একটা অ্যালগরিদমে তার হাই লেভেল স্ট্রাকচারটা বা লজিকটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু নর্মালি বোঝায়। এটা এই গল্পটা তোমরা নর্মালি জানো, জাস্ট আমি আইডিয়াটা এখান থেকে রাখছি, যেহেতু আমাদের এটা পার্ট অফ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেই জিনিসটা এখানে আমি রাখছি। উইদাউট the syntactical details of the specific programming language, সেখানে একটা হাই লেভেল স্ট্রাকচার তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়, যেখান থেকে তুমি একটা লজিক অফ অ্যালগরিদম তোমরা এখান থেকে দেখে বুঝতে পারো। তো সিউডো কোড হেল্পস ডেভেলপার প্ল্যান অ্যান্ড ডিসকাস অ্যালগরিদম। তো অবভিয়াসলি কি কি প্ল্যান করলো, কি অ্যালগরিদমের যে ডিসকাশনটা, কিন্তু এটা যদি সিউডো কোড থাকে তারা নিজেদের মধ্যে কিন্তু ডিসকাস করা যায়, ডেভেলপাররা ডিসকাস করতে পারে, প্ল্যান করতে পারে কিভাবে করবে, মেকিং ইট ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রান্সলেট ইনটু দ্য অ্যাকচুয়াল কোড লেটার ইন দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। মানে ডিজাইন ফেজে তাহলে এইটুকু বুঝে গেলে ডিজাইন ফেজ থেকে আমাদের কম্পোনেন্টস গুলোকে তৈরি হয়ে গেল, কি কি কম্পোনেন্টস হবে একটা সিস্টেমের, প্লাস তারপর তার যে সিউডো কোডও কিন্তু রেডি হয়ে চলে যায়, যে তোমরা এইভাবে কিন্তু কোডটা করবে। জাস্ট কোডারের কাজের পরের ফেজ জাস্ট কোডিং করার কিচ্ছু না। দেখতে পাচ্ছি এক্সাম্পলে যে অ্যালগরিদম ফ্লোচার্ট টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বার। অ্যালগরিদম কি ছিল, স্টার্ট, ইনপুট, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, সাম করা, ডিসপ্লে, স্টপ হয়ে গেল। সিউডো কোডকে বিগিন করলাম, সিউডো কোড শুরু হয় বিগিন দিয়ে, ইনপুট এ, ইনপুট বি, কম্পিউট সাম এ প্লাস বি, প্রিন্ট সাম। এটা হচ্ছে সিউডো কোড। দেখো কিছুটা প্রোগ্রামিং এর কনসেপ্ট, কিছুটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর ফ্লোচার্ট দেখো, এখানে স্টার্ট করলাম, ইনপুট এ, ইনপুট বি, সাম করলাম, প্রিন্ট করলাম, স্টপ। বেসিক এই ফ্লোচার্ট এগুলো অলরেডি তোমরা জানো, কারণ সফটওয়্যার যখন দেখছো তোমরা বেসিক আইডিয়াগুলো মোটামুটি তোমরা কিন্তু জানোই। জাস্ট আমরা এখান থেকে আইডিয়া দিলাম যে সিউডো কোডটা কোথায় লাগছে সেটা বোঝার জন্য সিউডো কোড কাকে বলে জিনিসটা জানলাম। এটা মেনলি লাগে হচ্ছে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট যেটা ডিভাইড হয়ে গেল, সেই কম্পোনেন্টের মধ্যে যেটা আমরা এতদিন এর আগে অব্দি স্ট্রাকচার যেটা ব্ল্যাক বক্স বলছিলাম, সেটাকে আমি হোয়াইটে কনভার্ট করতে গেলে তার মানে কি তার কিভাবে কাজটা হবে সেটাকে এটা লেখাটাকেই কিন্তু আমরা সিউডো কোড রিপ্রেজেন্টেশন করি বা অ্যালগরিদমেটিক রিপ্রেজেন্টেশন। এবার ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, কোনো কোম্পানি সিউডো কোড রিপ্রেজেন্ট করছে, কোনো কোম্পানি অ্যালগরিদম করছে, বা কোনো কোম্পানি করছেই না, নর্মাল মডিউল দিয়ে দিচ্ছে, বা বলে না এই কাজটা করতে হবে তুমি করে দাও, কিচ্ছু দিচ্ছে না, জাস্ট তোমাকে বলছে করে দাও। এই যে ব্যাপার। তো এই ছিল কনসেপ্ট অফ সিউডো কোড। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।